দুই পক্ষের সংঘর্ষের জেরে প্রশাসন জারি করে ১৪৪ ধারা। এতে বন্ধ হয়ে যায় ঠাকুরগাঁওয়ের রসিক রায় জিউ মন্দিরে পূজা উদযাপন। এভাবেই কেটেছে ১৬ বছর। সম্প্রতি ১৪৪ ধারা প্রত্যাহার হওয়ায় এবছর ওই মন্দিরে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। ১৬ বছর পর পূজার ঘণ্টাধ্বনি বেজেছে মন্দিরটিতে। নতুন সাজে নতুন আনন্দে শারদীয় দুর্গা উৎসব ফিরে এসেছে ভক্তদের মাঝে। যদি আমাদের মন চায় যেখানে আমরা করব, কিন্তু করতে পারতেছি না। এখন আমাদের এবার পূজা হচ্ছে, তো আমরা সবাই খুবই খুশি। 13 থেকে 15 বছর আগে একবার পূজা দেখছিলাম, যে ছোটতে যে একবার আমাদের সম্মেলন অনুষ্ঠানে পূজা হয়েছিল। এখানে পূজা হচ্ছে, সবার মন আনন্দ খুব। অনেকদিন ধরে আমরা পূজা দেখিনি এখানে আর কি। পরিবেশের কাজকাম চলতেছে, এটা সুন্দরভাবে জানানো হয়, এভাবে সকলের চিন্তাধারা করতেছে এবং আশা করি যে সুষ্ঠুভাবে হবে। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর সদর উপজেলার আউলিয়াপুরে শ্রী শ্রী রসিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মন্দিরের সেবায়েত নিহত হন। এরপর থেকেই দুর্গাপূজার সময় মন্দির এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা। এবছর এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পূজার অনুমতি দিয়েছে প্রশাসন। দীর্ঘ প্রতীক্ষা কাটিয়ে পূজা আয়োজনের সবকিছু জমকালোভাবে করা হচ্ছে বলে জানিয়েছে পূজা উদযাপন কমিটি। এই জিনিসটা স্বাধীন হলো। এর আগে তো অন্য অনেক ডিসি ছিল, রমেশার এমপি ছিল, কেউ আমাদের এই বিষয়টাতে হাত দেয়নি। রায় হওয়ার পরে উঠে গেছে, আমরা এখানে কখনো আসিনি। এই জন্য ডিসি স্যার এই করা যায়, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। দুই পক্ষ একই সাথে যৌথভাবে তারা পূজা উদযাপন করবেন সম্মতি প্রদান করেছে। এই জন্য এবার আরো অনফর্টিকল করা হচ্ছে। আশা করি অত্যন্ত আনন্দ পরিবেশে দুই গ্রুপেরই এবছর শারদীয় দুর্গোৎসব পালন করা সম্ভব। এক্ষেত্রে এটা অত্যন্ত আনন্দের সঙ্গে। এবার ঠাকুরগাঁয়ে মোট ৪৭৬টি পূজা মণ্ডপে দুর্গা উৎসব হবে। সার্বিক নিরাপত্তা স্বাভাবিক রাখতে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দীপ্ত, বার্তা কক্ষ।